এই উদ্বোধনের আগে তোমরা কি বাবুরা দেখেছো? এখানে ভিডিওতে দেখাচ্ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে উনি নতুন কুড়ি শুরু করেছিলেন। তোমরা কি দেখেছো সেটা? ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে উনি বাংলাদেশে খুদে ছেলে মেয়েদেরকে নতুন কুড়ি প্রতিযোগিতা চালু করে সারা বাংলাদেশে সংস্কৃতি জগতে একটি ঐতিহাসিক বিপ্লব উনি স্থাপন করেছিলেন। তার নতুন কুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতিভা নাচ গান নাটক কবিতা সংস্কৃতি বিভিন্ন অঙ্গনে বহু প্রতিভা বিকশিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে নতুন কুড়ির মধ্য দিয়ে। আজকে তার পিতার কাজের ধারাবাহিকতায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ওনার মুখের কথাই তোমরা শুনেছ যে গত 4-5 বছর আগে এটার পরিকল্পনা উনি করেছিলেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহারে এটা আছে যে আমাদের ক্রীড়াকে স্পোর্টসকে সারা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করব। আমাদের প্রতিভা যেখানে যেখানে লুকিয়ে আছে ছড়িয়ে আছে তাদেরকে তুলে এনে তাদেরকে সঠিক প্রশিক্ষণের মধ্য দিয়ে বিকশিত করে তাদেরকে একজন ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার কাজ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হাতে নিয়েছেন। এই নতুন কুড়ি স্পোর্টসই আমাদের সমাজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিশা দেখাবে, পথ দেখাবে ইনশাআল্লাহ। এখানে মাদক থেকে দূরে থাকার, সঠিক পথে থাকার, পড়াশোনা করে একজন প্রকৃত বাংলাদেশী হয়ে গড়ে ওঠার, প্রকৃত নাগরিক হয়ে গড়ে তোলার সুযোগ করে দিবে এই নতুন কুড়ি স্পোর্টস। সুতরাং এটা শুধু স্পোর্টস হিসেবে দেখলে হবে না, ক্রীড়া হিসেবে দেখলে হবে না, সামগ্রিকভাবে একজন ভালো সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন উনি চান, উনি দেখতে চান ভবিষ্যতে 10 বছর 20 বছর পরে তোমরা হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর। তোমরা সারা পৃথিবীতে অবস্থান করে বাংলাদেশের নাম, বাংলাদেশের কর্ম, বাংলাদেশের মানুষের কথা তোমরা তুলে ধরবে সারা পৃথিবীতে। সেটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। আজকে আমরা এই সুদিনে একটি ভালো কাজ, একটা পবিত্র কাজ আমরা শুরু করছি। আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আগামী দিনে তোমাদেরকে কথা দিতে হবে, তোমাদেরকে কথা দিতে হবে যে তোমরা পড়াশোনার পাশাপাশি অত্যন্ত দৃঢ়তার সাথে, মনোযোগের সাথে তোমরা যে স্পোর্টস, যে ক্রীড়া তোমরা ভালোবাসো সেই ক্রীড়া তোমরা করবে। কথা দিলে তো? কথা দিয়েছো? আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, সবাই অনেক টায়ার্ড হয়ে গেছো। আরেকটা কথা বলে শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টস ডিপ্লোমেসির কথা বলেছেন। আমি হয়তো প্রধানমন্ত্রী জানেন কিন্তু অনেকেই জানেন না। আমরা দায়িত্ব নেওয়ার পরে এবং আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা একটি স্পোর্টস এবং কালচার উইং চালু করেছি। এই স্পোর্টস এবং কালচার উইং শুধুমাত্র আমাদের স্পোর্টস ডিপ্লোমেসি, ক্রীড়া কূটনীতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, দৃঢ় করার জন্য, বাংলাদেশের ক্রীড়াবিদদেরকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরার জন্য এবং বাংলাদেশের ক্রীড়াকে সারা পৃথিবীতে তুলে ধরার জন্য এই স্পোর্টস এবং কালচারাল উইংটা আমরা এই প্রথম বাংলাদেশের ইতিহাসে নতুন একটা উইং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চালু করেছি। ইতিমধ্যেই আমাদের স্পোর্টস এর প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে আমাদের স্পোর্টস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা প্রধান